আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি সেমাইয়ের ভিন্নধর্মী একটি রেসিপি, যেটাকে সেমাইয়ের সন্দেশ বা সেমাইয়ের বরফি বলা হয়। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি এখানে ১ প্যাকেট সেমাই নিয়েছি, আর এই সেমাইটাকে লাল সেমাই বা দেশি সেমাই বলা হয়। আমি এখানে ১ প্যাকেট পুরো নিয়েছি, আর প্যাকেটের ভেতরেই সেমাইটাকে আমি ছোট, ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। গুঁড়ো করা সেমাইটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে এখনো বড়, বড় সেমাইয়ের কিছু টুকরো রয়ে গেছে, সেগুলোকে আমি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিচ্ছি। চুলায় একটা বড় সাইজের প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ঘি। এবার ঘিটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, যেমন এখানে আছে এলাচ, দারচিনি আর তেজপাতা। গরম মশলাগুলো ঘিয়ের সাথে সামান্য ভেজে এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে অনবরত ৫ থেকে ৬ মিনিট পর্যন্ত নেড়ে যেতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। সেমাইটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার সেমাইয়ের মধ্যে যে গরম মশলাগুলো মিশে গেছে সেগুলো আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। এবার ভেজে রাখা সেমাইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ টিন কনডেন্স মিল্কের অর্ধেকটা। এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করতে হবে, কেউ কিন্তু চিনি ব্যবহার করতে যাবেন না, তাতে করে সন্দেশটার আসলে যেটা এক্স্যাক্টলি যে স্বাদ সেটা আসবে না। কনডেন্স মিল্ক আর সেমাইটা ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ রকমের বাদাম আর কিশমিশ। কিশমিশটাও আমি ছোট টুকরো করে কেটে রেখেছি। এবার ১ থেকে ২ মিনিটের মতো সময় নিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার সেমাইটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। সার্ভিং ডিশে আমি আগে থেকেই একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার সেমাইটা ঢেলে সাথে, সাথে এটাকে সেট করে নিতে হবে। খুব বেশি দেরি করা যাবে না। খুব বেশি দেরি করলে এটা শক্ত হয়ে যাবে। সেট করা হয়ে গেলে একটা ছুরিতে সামান্য তেল ব্রাশ করে ছুরির সাহায্যে এটাকে যেরকম শেপ দিতে চান সেই শেপটা দিয়ে দেবেন। এবার সেমাইয়ের বরফিটা কেটে নিচ্ছি। আমি বরফিগুলোকে স্কোয়ার শেপের রাখবো, তাই ঠিক সেভাবেই আমি সেমাইটা কেটে নিচ্ছি। এবার এটাকে ফ্রিজে রেখে দিতে হবে অন্তত ১ ঘন্টার জন্য। আমি ৩০ মিনিটের মতো সময় নিয়ে এটাকে ঠান্ডা করে আরও ২০ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা দেখেন কতটা সুন্দর একটা শেপ হয়েছে, একদম শক্ত আর ক্রিসপি হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।